বাবা মার মতো সন্তানকে ভালোবাসা কেউ বাঁচতেই পারে না, যে যতই ভালোবাসুক না কেন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অথেন্টিক বেঙ্গলি ব্লগ। আমি হচ্ছি বনশ্রী, আর বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রথমেই বলে নিই, তোমরা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো, আর আমার পুরোনো ভিডিওগুলো একটু দেখে নিও যদি ভালো লেগে থাকে। আর সবসময় তোমরা যারা আমার ভিডিও দেখো, আমার সাবস্ক্রাইব করে আগে থেকেই রেখেছো, আমার বন্ধুদেরকে আমি ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না। তোমাদের জন্য আমার অন্তর থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তো আজকে সারাদিনে সোনামা আর আমি কী করবো সেগুলোই তোমাদের সামনে নিয়ে আসবো, তো একটু হলেও ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করি। আজকে কিন্তু কোনো সকালবেলা ভিডিও না, চলে এসেছি একদম ডাইরেক্ট রান্নায়। জানো তো আজকে আমার বরের মর্নিং ডিউটি, তো ঘরের মধ্যে আমার যা রয়েছে, মর্নিং ডিউটি মানে আমার ঘরে যা রয়েছে তাই রান্না করব। রয়েছে ইলিশ মাছ আর রয়েছে বাটা মাছ। আমার ছেলে আবার বাটা মাছ খায় না, ইলিশ মাছ খায়, সেই জন্য বাটা মাছ মানে ছোটো মাছ নিয়ে আসলে পরে আমার ছেলে খায় না আর মেয়েও খায় না, তো সেই জন্য ইলিশ মাছ নিয়ে এসে রেখেছিল, তো সেই জন্য আজকে মিলিয়ে করব। আর এদিকে চচ্চড়ি কিন্তু হয়ে গেছে, সকাল সকাল কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে। আর আজকে সকালবেলা সর্দি উঠে দেখি প্রচণ্ড রোদ। আর জানো তো এই যে নারিকেলের যে নাড়ুটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমার বাবা মা যে এসেছিল আজকে, মানে মোটামুটি 20-25 দিনের মতো হয়ে গেল, এখনও কিন্তু আমরা অল্প অল্প করে রেখে রেখে খাচ্ছি আর স্মরণ করছি যে বাবা মা এসেছিল। আর এটা নিয়ে এসেছিল বোঁদে, সব খাবারগুলো রয়ে গেছে, আমিও যেমন রেখে দিয়েছি, আর সোনামার জন্য যে খাবারগুলো নিয়ে এসেছিল সেগুলোও সোনামা কিন্তু যত্ন করে রেখে দিয়েছে, অল্প অল্প করে খাচ্ছে আর মনে করছে যে আমার দাদু দাদু এসেছিল। তো সেটাই প্রথমেই আমি বলেছি যে বাবা মার মতো কিন্তু কেউ ভালোবাসতে পারে না, যে যতই ভালোবাসুক না কেন। তো দেখো বাবা মা যে এসেছিলো তার জন্য খাবার যেগুলো আমাদের জন্য নিয়ে এসেছিলো, আমার জন্য, ছেলে মেয়ের জন্য, জামাইয়ের জন্য, সব খাবারগুলো কিন্তু একটু করে রয়ে গেছে। এই যে দেখো, এটা হচ্ছে গুড় দিয়ে বানানো খুরমা আর চিনি দিয়ে বানানো খুরমা, এটা নিয়ে এসেছে আমার জন্য আর জামাইয়ের জন্য, এটা আমাদের খুবই ফেভারিট। আর দিনাজপুরের যে খাবারগুলো পাওয়া যায় যেখানে, ওখানে কিন্তু একটু অন্যরকম টেস্ট হয়, এখানকারগুলো অন্যরকম, ওখানকারগুলো অন্যরকম। আর নিয়ে এসেছিলো কাটা নিমকি, আর নিয়ে এসেছিলো দেখো, এটা আমার মেয়ে ছোটোবেলায় বলতো খুরমাটা বলতে পারতো না, বলতো খুমড়া। তো আমার বাবা মা যতবার আসে ততবার কিন্তু এই খাবারগুলো নিয়ে আসে। তো এবারে দেখো আবার নিয়ে এসেছে, মানে অনেকগুলো 2-3 প্যাকেট নিয়ে এসেছিলো ক্রিম রোল। ফোন করে বলেছিল যে কী আনতে হবে, যেগুলো যেগুলো বলেছে সেগুলো কিন্তু নিয়ে এসছে। তারপরে নিয়ে এসেছিলো অনেকগুলো চকলেট, আমার মেয়ে অনেক চকলেট খেতে ভালোবাসে, সেই জন্য। তো এই খাবারগুলো কিন্তু সবই ফ্রিজে রয়ে গেছে, অল্প অল্প করে মাঝে মাঝে খাচ্ছি, আর আমরা একটু করে মনে করছি যে আমার বাবা মা এসেছিলো, আর আমার ছেলে মেয়ে মনে করছে যে দাদু দাদু এসেছিলো। তো এদিকে আমার চচ্চড়ি রান্না হয়ে গেছে। তো তারপরে মাছটা আমি এখন মিলিয়ে মাছটাকে করব, বাটা মাছ আর হচ্ছে ইলিশ মাছ একসঙ্গে, আলাদা আলাদা করে কী আর করব, ভাবলাম যে আর বেশি আজকে রান্না করব না, তো এই জন্য দুটো মাছ একসঙ্গে আজকে রান্না করব। আর ছেলে মেয়েদের না খাওয়া নিয়ে ভীষণ ঝামেলা, যদি মাংস কিংবা ডিম হয় তাহলে কোনো ঝামেলা নেই, কিন্তু মাছ যদি ঘরে আসে তাহলে যথেষ্ট ঝামেলা। আর সোনামা তো খেতে পারে না, সোনামার জন্য ইলিশ মাছটাও দেখো কাটা, আর এই বাটা মাছের মধ্যেও কিন্তু কাটা থাকে। তো ইলিশ মাছ ভাজা না রেখে বাটা মাছটাই রেখে দিলাম একটা সোনামার জন্য ভাজা। আর আজকের মাছগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু রাতের জন্য নয়, শুধু দুপুরেই কিন্তু রান্না করলে শেষ হয়ে যাবে। তো ভাবলাম কী দিয়ে করি, সেই জন্য আলু আর ফুলকপি দিয়ে করলাম। তো সকালে তো একবার ভাত হয়ে গেছে, পরে আবার একবার ভাত হবে। আর এর মধ্যে ভাবলাম যে মাছ যখন কম, সেই জন্য আবার আমার বর বলেছিল যে এরকম মাছের ঝোল করলে যদি এর মধ্যে বড়ি দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে, তো বড়িও ভেজে এর মধ্যে দিয়ে দেবো। তো আজকে বেশি কিছু রান্না করব না, সকালের খাবার তো হয়ে গেছে, সেটা আজকে ভিডিও করিই নি, আজকে একদম দুপুরবেলায় চলে এসেছি। তো ইলিশ মাছ আর বাটা মাছ দিয়ে আলু ফুলকপির ঝোলটা করব, আর তার সাথে করব হচ্ছে করা হয়ে গেছে হচ্ছে চচ্চড়ি। তো এগুলোই আজকে রান্না বান্না। তো তারপরে সোনামা আর আমি কী কী করবো বিকেলবেলায় সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো। তো ঝোলটা দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে। তো প্রথমেই বলেছিলাম যে বাবা মার মতো কেউ ভালোবাসতেই পারে না, কথাটা সত্যি। আমার বাবা মা যখন যতবার আসে ততবার ফোন করে শুনবে যে কি লাগবে, কি খাবি তোরা, কি আনতে হবে, বারবার বলবে। এমন যে কিছু লাগবে না কিছু লাগবে না, তবুও বলে যাবে কি আনতে হবে কি আনতে হবে। তো আমাকে তো বলবে, আমি তো বলি যে না কিছু লাগবে না, তারপরে ছেলেকে বলে, ছেলেও বলে কিছু লাগবে না, জামাইকে বলে, জামাই বলে আপনারা আগে আসুন তাহলেই হবে। তারপরে মেয়েকে শেষমেশ বলে যে কি আনতে হবে, পরে মেয়ে বলে যে নানু, আমার মেয়ে আবার মানে একদম স্পষ্ট বক্তা যাকে বলে, একদম ওর যেটা মনে চলে সেটা ওর মুখে চলে, তারপরেও কিন্তু বলে দেয় যে এটা আনতে হবে ওটা আনতে হবে, ঠিক সেগুলোই কিন্তু আমার বাবা মা নিয়ে আসে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ, তো বিকেলবেলায় চলে এসেছি, আমি বাইরে একটু বসেছিলাম। আর সোনামা দেখো কী কী কাণ্ড করছে, দেখো একটু সোনামার কাণ্ডগুলো।
ফুলকে নষ্ট করতে হয় না, আমরা ফুল করি। ফুল কেন করি? হলো আমরা পূজা করি, কি সুন্দর লাগে দেখতে, এই জন্য ছিঁড়তে হয় না। বাহ, গুড গার্ল। কে নিয়ে এসছে তোমার এই ফুলটা? কে নিয়ে এসছে? পাপা। পাপা নিয়ে এসছে? তোমার খুব পছন্দ? সোনা মা আজকে নতুন সোয়েটার পরেছে, আর সোয়েটারটা কে দিয়েছে? তার আম্মা তাকে বার্থডেতে গিফট দিয়েছে, তাই না মা? তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়। তাহলে আম্মাকে পরে থ্যাংক ইউ বলে দেবে। হ্যাঁ, এটা পছন্দের জায়গা, এই দোলনা। সোনামার দোলনার মধ্যে খেলে দুলু দুলু খায়। টুকি ভা। আমার এক্সাম শেষ, তবুও সোনামা পড়াশোনা করতে বসেছে। মানে পরীক্ষা শেষ হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেল, তা তবুও এখন পড়াশোনা করছে। আর কি শিখছে জানো? দেখো, 1-2 বানান, এগুলো এখনও স্কুলে শেখানো হয়নি। আর ও যে এতদিন ধরে পড়ে এসেছে সেটা হচ্ছে বেঙ্গলি মিডিয়াম পড়াশোনা করেছে, এখন ওকে হচ্ছে ইংলিশ মিডিয়ামে ভর্তি করা হবে। সিবিএসসি বোর্ড, মানে যে স্কুলে ওর দাদা পড়াশোনা করেছে সেই স্কুলে। তো স্কুলে হচ্ছে 1 থেকে, হ্যাঁ দেখো বড় বড় চুল। ও হচ্ছে, ওর দাদা হচ্ছে যে স্কুলে পড়েছে, ও দাদা ক্লাস 12-এ এবার পরীক্ষা দেবে। মানে দাদা বের হবে, তারপরে বোন ঢুকবে, তাই না মা? দাদা বের হবে, বোন হচ্ছে ঢুকবে। আর দাদা 12-এ মানে পরীক্ষা দিয়ে দাদা বেরিয়ে যাবে, আর বোন হচ্ছে তারপরে ক্লাস 1-এ ঢুকবে। তো এই হচ্ছে মানে অবস্থা আমার ছেলে মেয়েগুলোর। মানে ওদের বয়সের ডিফারেন্সটা 12 বছরের। তো দাদা বের হবে আর বোন ঢুকবে। আর হ্যাঁ, যমজ ভাই বোন যদি হতো তাহলে ভালো হতো, তাহলে তো সোনামাও এবার 12-এ থাকতো, তাই না মা? তো ওকে হচ্ছে তো সেই জন্য বললাম যে পড়াশোনাটা হচ্ছে নষ্ট করে লাভ নেই। এখন যখন সন্ধ্যাবেলা হয়ে গেছে তো একটু পড়াশোনা করো, তাই না মা? পড়াশোনা একটু করে না করলে অভ্যাসটা আবার নষ্ট হয়ে যাবে। আর তার মধ্যে বাংলা মিডিয়ামগুলোতে তো ডিসেম্বরে শেষ হয়ে যায় ফাইনাল এক্সাম, কিন্তু সিবিএসসি বোর্ডগুলোতে ফাইনাল এক্সাম শেষ হয় হচ্ছে ফেব্রুয়ারিতে। তো ভর্তি আছে হচ্ছে ফেব্রুয়ারিতে। তো এই যে ডিসেম্বর মাস, জানুয়ারি, মানে জানুয়ারি আর ফেব্রুয়ারি সবগুলো মানে 3 মাস, আড়াই থেকে 3 মাসের মতো এখনও বাড়িতে বসে থাকবে। আর এই যে যদি পড়াশোনা না করতে বসে প্রত্যেকদিন একটু একটু করে, তাহলে তো ওর কী হবে? ওর মানে ইয়েটা নষ্ট হয়ে যাবে না, পড়াশোনার যে একটা যে ওর নিয়ম অনুযায়ী যে প্রত্যেকদিন পড়তে বসতো, সেটা তো নষ্ট হয়ে যাবে। সেই জন্য বলেছি যে পড়াশোনা করো অল্প অল্প করে, বেশি করতে হবে না, অল্প অল্প করে করো। অভ্যাসটা, হ্যাঁ অভ্যাসটা রাখো, তাহলেই যথেষ্ট। অল্প করে পড়লে, নাহলে আমার পড়াগুলো আবার ভুলেও যাবে 2-2.5 মাসের মধ্যে। আর তার মধ্যে তারপরে আমি কোথাও যেতে পারছি না ঘুরতে, পরীক্ষা শেষ, কেন যাব কি করে? কারণ আমার ছেলের আবার যেহেতু এইচএসের এক্সাম আছে, সেই জন্য এখন যদি কোথাও ঘুরতে যাই, মানে একদিনও নষ্ট করা যাবে না। যদি 1 সপ্তাহ কোথাও, মানে বাবার বাড়িতে যাওয়া মানে 1 সপ্তাহ নষ্ট হয়ে যাওয়া, মানে ওই জন্যই আমি আর বাপের বাড়িতে এবার আর যাবো না। তো সোনামা বলছিল যে দাদুর বাড়ি যাবে, কিন্তু বললে কি হবে? তো এখন যদি যাই তো পড়াশোনাটা নষ্ট হবে, তার সঙ্গে হচ্ছে সময়টা নষ্ট করা যাবে না একদম, তাই না মা? দাদার এক্সাম আছে, ফাইনাল এক্সাম। তোমার তো হয়ে গেছে, দাদার এখনও হয়নি। তো আমরা পরে যাব, দাদার যখন ফাইনাল এক্সামটা হয়ে যাবে তারপরে আমরা যাব, ঠিক আছে? তো দেখো সোনামার পড়াশোনার ভিডিও তোমাদেরকে দেখালাম। তো আজকে আমরা ভিডিও শেষ করছি। টাটা। টাটা করে দাও, তোমার টাটা করে দাও, টাটা। তো দেখতেই পেলে বিকেলবেলা সোনামা একটু খেলাধুলা করে নিল, তারপরে সন্ধ্যাবেলা একটু পড়তে বসিয়েছি, কারণ ওকে না এবার নতুন স্কুলে ভর্তি করবো। আর তার মধ্যে এখন হচ্ছে 2-3 মাস ধরে ঘরে থাকবে, সেই জন্য ভেবেছি যে পড়াশোনাটা একটু করুক, না হলে তো পড়াশোনাটা ভুলে যাবে না। মানে টাইম মেনটেন করে অল্প একটু করে বসাই সন্ধ্যাবেলা করে পড়াশোনাটা করার জন্য। তো তারপরে সোনামার পড়াশোনা শেষ হয়ে যাবে, মানে পড়াশোনা তো এখন তো ম্যামও নেই, তারপর তেমন পড়াশোনার চাপও নেই। আর বাংলা মিডিয়ামগুলো তো এই তো রেজাল্ট দিয়ে দেবে, তারপরে আবার ভর্তি হবে। কিন্তু ওকে যেহেতু ইংলিশ মিডিয়ামে ভর্তি করবো, সেই জন্য একটু দেরি হবে। তো সেই জন্য আমি পড়াটার ওর নিয়মটা নিয়ে মানে করছি। তারপরে পড়াশোনা শেষ করে দেখো কি করবো। হয়নি, সোনামা এখন নাচ করবে, তার সঙ্গে গান করবে নাকি? করো। 1 2 3 স্টার্ট। হে সখা মরি রে রহ, হে সখা মরি রে রহ, সংসারের সব কাজে ধ্যানে জ্ঞান হৃদয়ে রহ, হে সখা মরি রে রহ, হে সখা মরি রে রহ।
তালি। আমি এখন কোন হাতে তালি দেবো? তুমি নিজেই তালি দাও। তালি। কেউ নেই ঘরে, কে তালি দেবে? তাহলে তুমিই তালি দাও, আরেকবার তালি মারো। তালি। হ্যাঁ, খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। রাতের বেলায় এখন হচ্ছে রান্না খিচুড়ি। খিচুড়ি খেয়ে আমাদের ভিডিওটা শেষ করব। আর তোমরা সবাই এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছো, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আমাদের ভিডিও শেষ করছি। টাটা।